বাবা কোটিপতি হলেও ছেলে কাজ করেন কেক পাউরুটির দোকানে। পেটের তাড়নায় কখনো কাজ করতে হয় জুতার দোকানে, কখনো বা কল সেন্টারে। কোটিপতি বাবার পরিশ্রমী এই ছেলের নাম দ্রাভিয়া ঢোলাকিয়া, যার বাবা সাবজি ঢোলাকিয়া একজন হীরা ব্যবসায়ী। মুম্বাইয়ের মতো ব্যয়বহুল মহানগরীতে রয়েছে তার ১৯ তলার অফিস। কিন্তু বাবার এত কারি টাকা সম্পদ থাকা সত্ত্বেও ছেলে দ্রাভিয়া ঢোলাকিয়াকে কেন সাধারণ মানুষের মতো বেকারিতে খাটতে হয়? যার বাবার ১২,০০০ কোটি টাকার সম্পত্তি, তাকে ৪০ টাকা দামের খাবার খেতে গিয়েও কেন ১০ বার ভাবতে হয়? এই প্রশ্নে লুকিয়ে রয়েছে অনুপ্রেরণার গল্প, যে গল্প প্রত্যেক বাবা মা এমনকি সন্তানের জন্যেও হতে পারে শিক্ষণীয়। ভারতের গুজরাটের সুরাট ভিত্তিক কোম্পানি হরেকৃষ্ণ ডায়মন্ডের ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়া, যিনি ভারতের অন্যতম বড় হীরা ব্যবসায়ী, গুজরাটের সুরাট অঞ্চলের সবচেয়ে বড় লোক। ১৯৯২ সালে ৩ ভাইয়ের সঙ্গে মিলে হীরের ব্যবসা শুরু করেছিলেন সাবজি ঢোলাকিয়া। আজকে হাজার কোটি টাকার মালিক হলেও তিনি ছিলেন একজন কৃষকের সন্তান। মাত্র ক্লাস ৪ পর্যন্ত করেছেন পড়াশোনা। উচ্চতর ডিগ্রি ছাড়াই আজ তিনি যে উচ্চতায় পৌঁছেছেন তা সম্পূর্ণ নিজের পরিশ্রম এবং লড়াইয়ের জোরে। ভারতে এখন তার ৬,২৫০টির মতো হীরের গয়নার দোকান রয়েছে, আর সেখানে ৬,৫০০ কর্মচারী কাজ করেন। কর্মচারীদের প্রতি সদয় আচরণের জন্যেও তার বেশ খ্যাতি রয়েছে। কিছু বছর আগে এক দিওয়ালিতে ৬০০ জন কর্মচারীকে ৪ চাকার গাড়ি উপহার দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। কর্মচারীদের প্রতি যে মালিক এত সদয়, দয়ার সাগর, সেই সাবজি ঢোলাকিয়া নিজের ছেলের প্রতি একদমই নির্দয়। স্বর্ণকে খাঁটি হতে হলে আগুনে পুড়তে হয়, সেজন্য একমাত্র ছেলের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেন তিনি। বোঝাতে চান স্ট্রাগল এবং টাকা পয়সার মানে। যুক্তরাষ্ট্রের MBA ছাত্র দ্রাভিয়া ঢোলাকিয়া যখন ছুটিতে বাড়ি আসেন, তখন তাকে চ্যালেঞ্জ দিয়ে বাড়ি থেকে বের করে দেন সাবজি। জানান কেরালার কোচি গিয়ে সম্পূর্ণ নিজের উপার্জনের টাকায় ১ মাস চলতে। বাড়ি থেকে বের হওয়ার আগে জুড়ে দেন ৩টি শর্ত। নিজের উপার্জন করতে হবে, কিন্তু কোনো জায়গায় ১ সপ্তাহের বেশি কাজ করা যাবে না। সেই সাথে কোথাও ব্যবহার করা যাবে না বাবার পরিচয়ে। মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, কিংবা বাড়ি থেকে নেওয়া ৭,০০০ রুপি খরচ করা যাবে না। জীবনের মূল্য বোঝাতে ছেলের জন্য জুড়ে দেন এমনই কঠিন সব শর্ত। চাকরি আর টাকা উপার্জনের জন্য দরিদ্ররা কতটা কষ্ট করে তা বুঝতে শেখাতে চেয়েছেন তিনি। অভিজ্ঞতা অর্জন ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় যা জীবনের দক্ষতাগুলো শেখায় না, সেগুলোই ছেলেকে শেখাতে চেয়েছেন সাবজি ঢোলাকিয়া। বাবার দেওয়া চ্যালেঞ্জ মেনে নেন দ্রাভিয়া। সিদ্ধান্ত হয় তিনি এমন কোনো জায়গায় যাবেন যা তার কাছে অপরিচিত এবং সেখানকার ভাষাও নতুন, আর সে জায়গায় গিয়ে চাকরি খুঁজবেন তিনি। সেই অনুসারে কোচি যাওয়ার সিদ্ধান্ত হয়, কারণ দ্রাভিয়া মালায়ালাম ভাষা বুঝতে পারত না, আর ওই এলাকায় সাধারণত কেউ হিন্দি ভাষায় কথা বলে না। শুরু হয়ে যায় দ্রাভিয়ার লড়াই। এই অফিস ওই অফিস ঘুরে মোট ৬০টি জায়গায় রিজেক্টেড হন। একটাও ঠিকঠাক চাকরি না পেয়ে শেষে একটা জুতার দোকানে সেলসম্যান হিসেবে চাকরি নেন। তারপর অবশ্য কিছুদিনের মধ্যে ম্যাকডোনাল্ডসে একটা চাকরি জোটে তাঁর। সেখানে দ্রাভিয়ার বেতন ঠিক হয় মাত্র ৪,০০০ টাকা। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ৪,০০০ টাকায় টিকে থাকা মুশকিল দেখে রাতে আর একটা কল সেন্টারে চাকরি নেন। প্রতিদিন ২৫০ টাকা ঘর ভাড়া দিয়ে নিজের গাড়ি ভাড়ার খরচ মিটিয়ে এক একদিন খাবারের জন্য ৪০ টাকাও হাতে থাকত না দ্রাভিয়ার। অনেক পরিশ্রম শেষে একটা হোটেলের কেক পাউরুটি কাউন্টারে কাজ পায় সে। সেখানে দ্রাভিয়া যা মাইনে পাচ্ছিল তা দিয়ে ঠিকঠাকভাবে চলে যাচ্ছিল। কিন্তু একদিন এই হোটেলে আগত এক অতিথি হঠাৎ দ্রাভিয়াকে চিনে ফেলেন, আর দ্রাভিয়ার আসল পরিচয় সামনে আসতেই গণমাধ্যমে হইচই পড়ে যায়। কারণ যার বাবার ৫০টা হোটেল কিনে নেওয়ার ক্ষমতা আছে, সে কিনা হোটেলের বেকারিতে কাজ করছেন। এরপর আর বাইরে কোথাও কাজ করেন না দ্রাভিয়া। কয়েক মাস বনবাস কাটিয়ে ফেরেন বাড়িতে, যোগ দেন পারিবারিক ব্যবসায়। কিন্তু এর মাঝেই লক্ষ মানুষকে বুঝিয়েছেন জীবনে বড় হতে গেলে স্ট্রাগলের গুরুত্ব।